পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকাটাই হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে ভালোবাসা দিয়েই পাশে থেকে যাবেন। ভিডিওর শুরুতে বলেছি আমরাও ভালো আছি। হ্যাঁ, আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই ভালো আছে, কিন্তু আমি অনেক অসুস্থ। আমার সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, এটা নিয়েই আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি। কণ্ঠটা শুনে হয়তোবা আপনারা গেস করতেও পারেন। কিন্তু যতই অসুস্থ হই, সংসার থেকে কিন্তু ছুটি নেই। সকালে প্রতিদিনের মতো এই যে নাস্তা বানিয়ে নিচ্ছি, একই নাস্তা প্রতিদিনই বানাই। ছুটির দিন মানেই একটু স্পেশাল খাবার দাবার, কিছুই করার নেই। বুধবার গতকালকের এটা ভিডিও শ্যুট করেছি। তো গতকালকে ছুটি ছিল স্কুল। তো এই আর কি, ছুটির দিনে সকালে পরোটা, মিষ্টি, ডিম এগুলোই খাওয়া হয়েছে। আর দুপুরবেলাও একটু স্পেশাল খাবার দাবার। শরীর যদিও অসুস্থ, তারপরেও মনে হয় যে ছুটির দিন একটু উপভোগ করি। যদিও আগামীকাল শুক্রবার, তারপরেও শুক্রবারের দিন তো আলাদা রকমের খাবার দাবার হয়। তো যেহেতু বুধবার ছুটির দিন গেল, তো ছুটির দিন আসলে বসে থাকতে ইচ্ছে করে না। মনে হয় যে ছুটির দিন তো একটু স্পেশাল খাবার দাবার বানাই। তো এখানে বিফ তেহারি বানিয়েছি, খুবই মজার হয়েছে। মানে কি বলবো আর, খেয়ে এত প্রশংসা করেছে সবাই যে খুবই ভালো হয়েছে। মাহির আব্বুও বলল যে মনে হয় জীবনের শ্রেষ্ঠ একটা খাবার খেলাম, এতই ভালো হয়েছে। জানি না, মাঝে মাঝে আসলে খাবার অনেক ভালো হয়, রান্না খুব টেস্ট হয়। একই প্রসেসে হয়তো পরে আবার রান্না করব, তখন দেখা যাচ্ছে খুব একটা হয়তো ভালো হলো না। কেন যে এরকম হয় আসলে আমি বুঝি না। তো যাই হোক, খাবারটা অনেক মজার হয়েছিল একদম। মানে মাংসগুলো সফট, আর ঘি দিয়েছি, দেখেন একদম চকচক করছে। আমি অসুস্থ শরীর নিয়ে যদিও এতগুলো খেতে পারিনি, প্লেটে তো অনেকগুলি খাবার নিয়েছি, কিন্তু আমি এতগুলো খেতে পারিনি, রেখে দিয়েছিলাম, পরে আবার ওভেনে গরম করে খেয়েছি। তো তেহারির সাথে এখানে লেবু তো থাকবে, আমি লেবু ছাড়া খেতে পারি না। আর কাবাব ছিল। আমার ছেলে আর আমি খেয়ে নিচ্ছি, আর মাহির আব্বু রুমের মধ্যে খাচ্ছে, আর আমরা ডাইনিং টেবিলে খাচ্ছি। বেডরুমে আসলে এসি চলছে। আমার আবার এসির মধ্যে, মানে বেডরুমে এসি চললে এসির মধ্যে খেতে ভালো লাগে না, খাবারটা খুব দ্রুতই ঠান্ডা হয়ে যায়। এজন্য আমি ডাইনিং টেবিলে বসে খাচ্ছি। তো আমার ছেলে আবার বলল, আম্মু তুমি যখন খাচ্ছ তখন আমিও এখানেই খাবো, আসলে খাবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। কিন্তু মাহির আব্বু আবার খেতে খেতে একদম ঘেমে যায়, আর মানে প্রচুর পরিমাণে ঘামে, মানে অস্বস্তি ফিল করে। এজন্য সে সবসময় এসির মধ্যে খাওয়ার চেষ্টা করে। তো এই আর কি, এক হাঁড়ি বানিয়েছিলাম। দেখেন কত বড় একটা পাতিল নিয়েছি, ননস্টিক প্যান, অনেকগুলো বানিয়েছিলাম। বাবা আর ছেলে খুবই মজা করে খেয়েছে, বলছে যে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ একটা খাবার, এতই মজা হয়েছে। লেবু থাকলেও সাথে ড্রিঙ্কস ছিল 2 রকমের। তো 2 রকমের ড্রিঙ্কসটা এক জায়গায় করে ককটেল বানিয়েছে। আমার বাসায় আবার এটা খুব চলে, যদি 2 রকমের ড্রিঙ্কস থাকে সেটাকে তারা ককটেল বানাবেই। তো কোক ছিল আর 7 আপ ছিল, তো দুটা মিলেই বানিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কালারটা একটু অন্যরকম চেঞ্জ। তো আমার ছেলে পোলাও পছন্দ করে না তেমন, কিন্তু সে বিরিয়ানি, তেহারি এগুলো খুব পছন্দ করে। খিচুড়ি অবশ্য খুব একটা পছন্দ করে না, করলে খায়। এই আর কি, যে করলাম ঠিক আছে বাবা তুমি আজকে একটু খাও, আবার রাতের বেলা তো ভাত খাওয়া, এরকম টাইপের। কিন্তু একটু বুঝিয়ে বললে পারে সে খায়।
আর অসুস্থ শরীর নিয়ে ভিডিও করছিলাম, আসলে ট্রাইপডে সেট করতে ইচ্ছা করতেছিল না মোবাইলটা। যেহেতু খাবারটা খুবই মজার হয়েছিল, এজন্য ভাবলাম যে একটু ক্যামেরাটা মোবাইলটা হাতে ধরেই একটু শ্যুট নিয়ে রাখি। ছুটির দিনে এত কষ্ট করে রান্নাটা করলাম, এজন্য আর কি। তো অসুস্থ শরীর নিয়ে ভয়েস ওভার দিচ্ছি, খুব কষ্ট হচ্ছে। আর এটা একদমই আজকে রান্না করেছি, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি যে আজকে আসলে স্পাইসি খাবার খেয়ে আর মানে ভালো লাগছিল না আমার। তো ভাবলাম যে একটু পুঁই পাতা দিয়ে, কাসকি মাছ দিয়ে, আলু দিয়ে একটু চচ্চড়ি করি, ভালো লাগবে খেতে। তো এটা আমার আর আমার ছেলের জন্য। যদিও তার তেহারি আছে, সে যদি চায় তাকে ওটা গরম করে দেব, খাবে। আর মেনলি আমার জন্যই বানিয়েছি। আমার মনে হচ্ছিল যে এটা খেলে হয়তোবা একটু ভালো লাগতে পারে মুখে। তো এজন্য আমি পুঁই পাতা, আলু আর যেগুলো মশলা লাগে সেগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে যে চুলায় বসিয়ে দিয়েছি। আর পুঁই পাতা থেকে তো প্রচুর পরিমাণে পানি ছাড়ে, এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। আর আলুগুলোও তো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, আর সাথে কাসকি মাছ আছে, এগুলো সিদ্ধ হতে খুব একটা সময় নেবে না, এ কারণে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে যে পরিমাণে পানি উঠে আসবে এতেই সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখেন কতগুলো পানি উঠেছে, এতেই আসলে আলু মাছ সবই সিদ্ধ হয়ে যাবে। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে ভালোই গ্যাস থাকে, মাঝে মাঝে আবার কি হয় আমি আসলে বুঝি না, ইন্ডাকশান চালানো লাগে। তো মাঝে মাঝে ইন্ডাকশান আর গ্যাস ওভেন দুটোই চালাই। হয়তো একটাতে ভাত বসিয়ে দিয়েছি আর একটাতে তরকারি বসিয়ে দিয়েছি, এরকম। আর এই যে পানি প্রায় শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। দিলে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে, খেতে ভালো লাগবে, এই কারণে আমি পেঁয়াজটা পরে দিয়েছি। পেঁয়াজ একদম গলে গেলে সেটা ভালো লাগবে না। গরম ভাতের সাথে এটা আসলে খেতে দুর্দান্ত টেস্ট। পেঁয়াজটাও একটু মুখে পড়ে, আর কাঁচামরিচের যে একটা ফ্লেভার, খুবই ভালো লাগে আসলে খেতে। তো অসুস্থ শরীরে আসলে এরকম ধরনের খাবারই খেতে ইচ্ছা করছিল, এজন্য আমি নিজের মতো বানিয়ে নিয়েছি। তো খাবারটা আসলে মজাই ছিল, আমার মুখে মজা লেগেছে। আপনারা করে খেয়ে দেখতে পারেন, হয়তোবা আপনাদেরও ভালো লাগতে পারে। গরম ভাতের সাথে আসলে খুব ভালো লাগছিল খেতে। আর গলা ব্যথা করছিল, তো এজন্য আসলে কি খাবো, ও এটাও মানে একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। ভাত মানে লিকুইড খাবার খেয়েছি, কিন্তু একটু আসলে আমরা বাঙালি যেহেতু ভাতটাই আসলে প্রেফার করি বেশি। দুপুরে একটু ভাত না খেলে ভালো লাগে না, এর জন্য আর কি নিজের জন্য এটা বানিয়ে নিয়েছি। তো যাই হোক, যারা ভালোবেসে আমার ভিডিওতে ক্লিক করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে একদমই লাইক পড়ে না, জানি না আমার ভিডিও এখন আপনাদের কাছে ভালো লাগে না নাকি জানি না। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। আমিও সামনে এগিয়ে যেতে চাই। তো যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর এই বাটিটা হচ্ছে আমার শখের বাটি, আমি শখ করে এই বাটি দুটো বাটি নিয়েছি, কানবাটিগুলো আরএফএল থেকে। তো শখের বাটিগুলোতে আমি শখের জিনিসটা মানে খুলে রেখেছি আর কি, সার্ভ করেছি। আর মায়ের আব্বু তো হচ্ছে কাসকি মাছ খাবে না, এর জন্য যে আলু দিয়ে ডিম দিয়ে একটু রান্না করে দিব। আসলে বাসায় এক একজন এক একটা খায়, মায়ের আব্বু তো একদমই মানে মাছ বলতে আপনার ইলিশ মাছ আর চিংড়ি মাছটা খায়, অন্য কোনো মাছ খায় না, এর জন্য একটু অসুবিধা হয়। তো এই আর কি। তো এই ফাঁকে আমি বরাবর বাসায় বেড়াতে গিয়েছিলাম, তখন তার শ্যুট নেওয়া এটা, তো ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। বরাবর বাসায় গেলে আমার ছেলে অনেক খুশি হয়, কারণ ও তো একা, মানে সঙ্গী পায় না কারোর সাথে খেলার। তো বড়াপার বাসায় গেলে বড়াপার বাচ্চাদের সাথে সে অনেক আনন্দ ফুর্তি করে,
খেলাধুলা করে, বাসায় আসার কথা তার একদমই মনে থাকে না। তো এই যে দেখেন কত খুশি। আর এই ড্রেসটা ওর খালামণি দিয়েছে হজ করে আসার পরে। এই ড্রেস পরেই সে সবসময় যাওয়ার চেষ্টা করে। এটাই তার ভালো লাগে। আর আমার বোনের মেয়েগুলিও খুবই ভালো, আমার ছেলেকে খুবই ভালোবাসে। ওরা ৩ বোন, ভাই নেই। কিন্তু আমার ছেলেকে নিজের ছেলের মতোই ওর খালা ওকে খুব ভালোবাসে, টেক কেয়ার করে। ওরা সবাই খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি, এটা আমার খাবার। তো সবাই আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।